আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো আজকে একটা ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি বিভিন্ন দেশের মধ্যে আছি, আমরা যখন যে কোনো একটা দোকানে কেনাকাটা করতে যাই বা যে কোনো একটা দোকানে যাই, ওখানে আমাদের কিছু কাজকর্ম কিন্তু অনেক বিরক্তকর হয়ে যায়। বিরক্তবোধ কারা করে? যে দোকানদার বা দোকানের কর্মচারী, ওরা ওরা কিন্তু অনেক বিরক্তবোধ করে। তো কাজগুলা কি কি এবং আমাদের করণীয় কি এবং আমাদেরকে কখন সতর্ক থাকতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা শুধু বিদেশ না, দেশের মধ্যেও আমরা অনেক সময় এই ভুলগুলা করে থাকি, যার কারণে আমাদের উপর একটা খারাপ চিন্তা ভাবনা কিন্তু দোকানদার বলেন, যে দেশে আসি ওই দেশের স্থানীয়দের উপরে কিন্তু একটা খারাপ চিন্তা ভাবনা চলে আসে। সেই কারণে অবশ্যই আমাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে এবং যে কোনো জায়গায় চলাফেরার সময় একটু চিন্তা ভাবনা করতে হবে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমাদের দোকানে কিন্তু বাংলাদেশি ভাইদের জন্য কিছু প্রোডাক্ট আছে, যেমন বিশেষ করে হচ্ছে পান, সুপারি, জর্দা, এ সমস্ত কিছু প্রোডাক্ট আমরা আমাদের দোকানে বিক্রি করে থাকি। তা আমাদের দোকানে 10% বা 5% বলেন বাংলাদেশ, মায়ানমার যে আছে ওরা আমাদের কাস্টমার। অনেক সময় খেয়াল করি, এবং কালকে এক ভাই আমাদের দোকানে আসলো, তখন আমি একটু ভিতরে, উনি এমনভাবে টিকটক চালাচ্ছে, কাউন্টারে আসার পরে ওনার মোবাইলটা টিকটকের যে চলতেছে সাউন্ড বড়, ব্লুটুথ দেওয়া নেই কানের মধ্যে, মোবাইলটা কিন্তু ক্যাশের উপর রাখছে, ফান ফান এবং সুপার দিছে, টাকা গুনতেছে, টাকা দিচ্ছে আরো কি পয়সা গুনে গুনে দিচ্ছে। এই যে একটা লম্বা সময় দেখতেছি টিকটক চলতেছে চলতেছে, আওয়াজ বড়, কেউ কিন্তু কোনো কিছু বলতেছে না। না বললে কি হবে, সবার মনের মধ্যে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা। তখন আমি আসলাম, আমি আসার পর বললাম, ভাই আপনি তো বাংলাদেশি। বললো যে হ্যাঁ ভাই, আমি বাংলাদেশি। তাহলে আপনি আগে ফোনটা একটু অফ করেন, কারণ এটা ভদ্রতার মধ্যে এটা পড়ে না। তখন ও আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। আমি বললাম, ভাই পরে তাকাইয়েন, আগে আপনি ফোনটা অফ করেন। পরে ও ফোনটা অফ করে টাকা দিয়ে আমার সাথে কোনো কথা না বলেই কিন্তু ও চলে গেল। আসলে আমি অনেক সময় অনেক বাংলাদেশি ভাইদেরকে দেখলাম, এক নম্বর হচ্ছে, আমরা যে জায়গায় যাই না কেন, ইমুর মধ্যে যখন আমরা কথা বলি, আমরা কিন্তু বাংলাদেশিরা বেশি ইমু ব্যবহার করি, অন্য দেশের লোকেরা কিন্তু এগুলো ব্যবহার করে না। ইমুর মধ্যে পরিবার পরিজনের সাথে যখন আমরা কথা বলি, যে কোনো দোকানে বলেন বা ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, পাবলিক প্লেসের মধ্যে আর কি, তখন কিন্তু আমাদের আশেপাশে অনেক স্থানীয় লোকজন থাকে। আমরা কিন্তু এমন জোরে জোরে চিৎকার দিয়ে আমরা কথা বলি, পার্শ্ববর্তী যেই লোকগুলো আছে ওদের কিন্তু অনেক বিরক্ত লাগে। আপনারাও হয়তো অনেক সময় খেয়াল করে থাকবেন এটা, যে বলতেছে তার মাথার মধ্যে কিন্তু ওইটা নেই, কিন্তু পার্শ্ববর্তী আরেকজন বাংলাদেশি ভাই ওটা দেখে কিন্তু ওনার কিন্তু খারাপ লাগতেছে, কিন্তু বলতে পারতেছে না, কারণ ওইখানে বললে যে একটা সমস্যা হয়ে যাবে। আমার কথা হচ্ছে, যে কোনো দোকানে যান বা একটা পাবলিক প্লেস, ওইখানে দেশি কোনো লোক নেই, বিদেশি লোক, বা দেশের মধ্যে আছেন, আপনি বাংলাদেশের মধ্যে আছেন, একটা দোকানে গেলেন কেনাকাটা করতে। আমার কথা হচ্ছে, ওই দোকানটা কিন্তু অনেক সময় অনেক ঝামেলা, অনেক টেনশনের মধ্যে থাকে। আপনার একটা জিনিসের প্রয়োজন, আপনি যান, জিনিসটা নিয়ে আপনি চলে আসেন। ওই সময় গান বাজনা দিয়ে এবং বড় বড় করে আপনি আরেকজনের সাথে কথা বলতে বলতে দোকানে গিয়ে আপনি মোবাইলে কথা বলতেছেন এবং ওর থেকে একটা মাল খুঁজতেছেন, এগুলো আসলে কি অভ্যাস আমি বুঝলাম না। আরেকটা জিনিস বিদেশের মধ্যে যেটা আমরা করে থাকি, আমাদের একটা মালের প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা 5 থেকে 6 জন লোক দোকানে চলে যাই। দোকানে যাওয়ার পরে 5-6 জন লোক এদিক সেদিক ঘোরাফেরা করে লাস্ট পর্যন্ত একটা প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু চলে আসি। এগুলোও কিন্তু স্থানীয় যে সমস্ত দোকানদার বা ব্যবসায়ীগণ আছে, তারা কিন্তু আসলে এই সমস্ত কাজগুলো কিন্তু পছন্দ করে না। আমার কথা হচ্ছে, আপনার একটা প্রোডাক্টের প্রয়োজন, আপনারা দোকানের বাহিরে থেকে সবাই মিলে আলোচনা করেন কোনটা লাগবে, কি কিনা লাগবে, একজন যান ভিতরে, একজন গিয়ে প্রোডাক্টটা নিয়ে আসেন। সব লোক যাওয়ার দরকারটা কি? আমি বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব, মালয়েশিয়া আছেন, সৌদি আরব আছেন, দুবাই আছেন বা বাংলাদেশে আছেন,
আপনি ফ্রি আছেন, আপনি একা আছেন, তখন আপনি কথা বলেন, গান শুনেন, টিকটক চালান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে একজনের কাছে যাচ্ছেন আপনার গান শোনা এবং আপনার এই যে বড় বড় করে কথা বলা, ওইটা কি ওর কাছে বিরক্তিকর কোনো কারণ হচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আসলে আমরা সবাই জানি অন্যজনকে কষ্ট দিলে সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। আপনি খুশিতে আছেন, গান শুনতেছেন, কিন্তু আপনার বড় বড় করে গান শোনার কারণে, বড় বড় করে কথা বলার কারণে আরেকজনের কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, আমাকেই চিন্তা করতে হবে। বাংলাদেশি ভাইদেরকে আমি অনুরোধ করব, প্লিজ, বাংলাদেশিদের একটা মান সম্মান আছে, ওইটা নষ্ট আর করিয়েন না। মালয়েশিয়ার মধ্যে বর্তমানে স্থানীয় অনেক কিছু টিকটকার বলেন, অনেকেই আছে বাংলাদেশিদেরকে নিয়ে কিন্তু ভিডিও করে, ওরা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। ওরা ভিডিও করতেছে অনেক আবুল তাবুল, আমরাও কিন্তু বুঝে না বুঝেও কিন্তু এখানে সব কথার জবাব দিচ্ছি, ওইটা নিয়ে কিন্তু ওরা কিন্তু ভাইরাল হচ্ছে। প্লিজ একটু মাথায় রাখবেন কোনটার কারণে, আমার একটা কথার কারণে আমার আর অন্য অন্য বাংলাদেশি ভাইয়েরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।